ব্যাটিং কইরা পাইবো 1 কোটি 2 কোটি, হ্যাঁ বিসিবির চেয়ারে বসে পাইবো 3 কোটি টাকা। যে মানুষটা মাত্র আসলো তারা যদি আমরা সময় না দিতে পারি তাহলে আমরা ওর দ্বারা ভালো কিছু আশা করবো কিভাবে? সবার বাপের পরিচয়ে সবাই আছে, কারো যোগ্যতা না খেলার ভিতরে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। নতুন এই কমিটি গঠনকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। মানে বিসিবির বোর্ড আগে যেরকম মনে করেন 17 বছর 16-17 বছর মনে করেন যেগুলো শেখ হাসিনার আমলে পাপন চালায় গেছে, পাপনের মতো তো আর কেউ হতে পারবো না। মনে করেন আওয়ামী লীগ যেরকম সন্তুষ্টভাবে মনে করেন বিসিবির বোর্ডটা এত কিছু করছে, এখন তো মনে করেন বোর্ডটা একদম শেষ হয়ে গেছে। মনে করেন যে ব্যক্তি খেলতো, যারা ক্রিকেট খেলাধুলা করতো, এরা তো মনে করেন আর খেলাধুলা ওনার দেখার আগ্রহ থাকবে না। নিউজিল্যান্ড 13 তারিখ না 14 তারিখ সফরে আসবে, সফরে আসার পর তারপর দেখা যাবে বাংলাদেশে দেখবেন 90%ই খেলা দেখবে না। কিসের জন্য খেলা দেখবে না? মনে করেন যে বোর্ডের সমস্যা। যেরকম ধরেন যে তামিম ইকবাল নির্বাচন ছাড়া যেরকম হয়ে গেল বিসিবির বোর্ড, মনে করেন যার ফ্যান বেজ, মনে করেন আমি একজন তামিমের ফ্যান, মোটামুটি না এত না, মানে ভালো আছিলাম। মনে করেন যে আমি এখন দেখতে পারি না বিসিবির বোর্ডে কিসের জন্য আমরা যাব। মনে করেন অল্প টাকাতে স্বল্প বিনিময় পাই যেতেছে। মনে করেন খেললে পাইবো আপনার ব্যাটিং কইরা পাইবো 1 কোটি 2 কোটি, হ্যাঁ বিসিবির চেয়ারে বসে পাইবো 3 কোটি টাকা। তাহলে কয় কোটি? 1 কোটি বেশি পেয়ে গেল। তাহলে খেললে আমার লাভ কি? আশা করছি তামিমে ভালো কিছু করবে। তামিমের অনেক আশাবাদী আছি। যাতে টিমে যেমন পারফরমেন্স করছে, ব্যক্তিগত মানুষ হিসেবে জানি অনেক ভালো, অনেক উন্নত হবে বিসিবির। আশা করা যায় 3 মাসে সমালোচনা করতে পারে। অনেকে হয়তো তামিমকে পছন্দ করে না, যারা তারাই সমালোচনা করতেছে। যারা পছন্দ করে তারা আবার ভালো দিক দেখতেছে যে ভালো কিছু হবে। ভালো মানুষের পিছনে সবসময় মনে করেন যে মানুষ টল করবে, মানুষ তার জন্য সমালোচনা করবে, এটা থাকবেই ভালো মানুষের পিছনে। আমি মনে করি তামিম যেহেতু আসছে, তার যেহেতু বিসিপি 3 মাসের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি আশা করি অনেক ভালোই হবে। কিন্তু এটা নিয়ে অনেক মানুষের সমালোচনা করতেছে। আমি মনে করি এটা অনেকের ভুল। যারা তামিম ইকবালকে মানে পছন্দ করে না তারাই এগুলো টল বেশি করতেছে। আর তামিম ভক্তরা যারা আছে তারা মনে করেন যে আত্মবিশ্বাস আছে তার প্রতি, তার দ্বারা ভালো কিছুই হবে। আর ইনশাআল্লাহ আমি আশাবাদী তার দ্বারা ভালো কিছুই হবে, আমিও আশাবাদী। সময় ওর তো দিতে হবে, কারণ যে মানুষটা মাত্র আসলো তারা যদি আমরা সময় না দিতে পারি তাহলে আমরা ওর দ্বারা ভালো কিছু আশা করবো কীভাবে? তাকে তো একটু সময় দিতে হবে। এটা একটা দলীয়করণ হয়ে গেছে। আশরাফ আব্দুল্লাহ দলীয়করণ বলতে কি, তামিম ইকবাল ভালো খেলে আর কি খেলে, কিন্তু ডট বাবা নামে পরিচিত তামিম ইকবাল। তামিম ইকবালে বিসিবি সভাপতি দিছে। এটা মানুষ যখন বিএনপি ক্ষমতায় এসে তখনই বাংলাদেশের 80% মানুষের যারা ইয়াং জেনারেশন তারা বেশিরভাগই ভাবছে যে এটা অবশ্যই তামিম ইকবালে বিসিবির সভাপতি হবে। কেন হবে? কারণ তামিম একটা দালাল, ও হলো চাটাচাটির দিকে দালাল তামিম। এই কারণে বিসিবির সভাপতি ওকে দিয়েছে, একটা দলীয়করণ হয়ে গেছে। যে এজন্য সবার নেতৃত্বে একটা ভোট হয়, ভোটের মাধ্যমে তো হয় নাই, আপনার সবার বাপের পরিচয়ে সবাই আছে, কারো যোগ্যতা না খেলার ভিতরে। খেলার যোগ্যতা থাকা লাগে। আপনি একটা বিসিবি আপনার খেলার একটা চালু করবেন, আপনার একটা যোগ্যতা থাকা লাগবে। তা আপনার যোগ্যতা ছাড়া আপনার বাপের পাওয়ারে আসছেন, তো আপনি খেলার সম্পর্কে কী বুঝবেন? তামিম ভালো, কিন্তু তামিম ভালো হলো তামিমের হলো আপনার অহংকারী একজন মানুষ। তামিম সবারে মানে নিজের সবার সাথে মিশে চলবে এমন লোক না, নিজেকে নিজে হে পাওয়ারফুল মনে করে। এ হলো তামিম ভালো ছিল। আমি বলতে চাই এটাই, যারা খেলোয়াড় তারা রাজনীতির সাথে না জড়িত হয়ে ভালো। রাজনীতি একটা খারাপ জিনিস। মাশরাফি রাজনীতির সাথে জড়িত হয়ে মাশরাফি খারাপ হয়েছে, সাকিব আল হাসান রাজনীতির সাথে জড়িত হয়ে সেও খারাপ হয়েছে। কারণ রাজনীতি, আমি মনে করি রাজনীতি যারা করবে তারা রাজনীতি নিয়ে থাকবে, যারা খেলাধুলা করবে তারা খেলাধুলা নিয়ে থাকবে, রাজনীতির দিকে না যাবে ভালো। ভালো কিছু আশা করি বলতে এখনও আমরা ভালো কিছু আশা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের যে টিমগুলা তারা যেন বুলবুলরে তারা বিশ্ব সভাপতিকে সরিয়ে দিয়েছে, ভাবছে ভারতীয় দালাল তারাই যারা ভারতের সাথে চুক্তি করে দেশের পরিস্থিতি খারাপ করে, দেশের মানুষ হত্যা করে, হে রয়েছে ভারতীয় দালাল। যারা দেশের জন্য পান দেয় এদেরকে বলে রাজাকার। এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি। ক্রীড়াপ্রেমী দর্শকদের একটি অংশ এই কমিটিকে ইতিবাচক হিসাবে দেখছেন এবং আশা করছেন এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতের স্থবিরতা কাটবে। তবে অন্য একটি অংশ কমিটি গঠন, সদস্য নির্বাচন ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ফলে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অ্যাডহক কমিটি। গ্লিটার
লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।